নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। যে খবর নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি তা ট্রাম্পের জন্য বিনিদ্র রজনী যাপন করার পরিস্থিতি তৈরি করেছে। ইসলামাবাদে যখন ইরান আমেরিকা শান্তি বৈঠক ভেস্তে যাচ্ছে এবং এই বৈঠক ব্যর্থ হবার জন্য দুনিয়ার প্রায় সবাই ট্রাম্পের দিকে আঙুল তুলছেন, তখন আমেরিকার অন্দরের পরিস্থিতিটা কি? আমেরিকার অন্দরে যেটা দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মার্কিন নাগরিক, তারা লাগাতার রাস্তায় নামছেন, ট্রাম্প বিরোধী স্লোগান দিচ্ছেন, ট্রাম্প বিরোধী পোস্টার, ট্রাম্প বিরোধী ব্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেটা ওয়াশিংটন, নিউ ইয়র্ক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় শহর, ছোট শহরে ছড়িয়ে পড়েছে এবং সেখানে তারা বলছে আমাদের কোনো রাজার দরকার নেই। এই কথার অর্থ হচ্ছে আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্টের শাসনে থাকতে চাই, যিনি সংবিধান মানেন, আইন মানেন, বিধি মানেন। রাজার মতো যা খুশি তাই করছে ট্রাম্প, এই রকম রাজার আমাদের দরকার নেই। জনপ্রিয়তার নিরিখে মসনদে বসবার সময় ট্রাম্প যত শতাংশ মানুষের সমর্থন পেতেন, সেটা 50%-এরও 2-1% বিন্দু বেশি ছিল। আজকে ট্রাম্পের জনপ্রিয়তা ঠিক কতটা? ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া যে সমস্ত সমীক্ষার কথাও আমরা জানতে পারছি, তাতে ট্রাম্পের জনপ্রিয়তা 41-42 এমনকি 40% কাছাকাছি বলে মনে করা হচ্ছে। কোনো মহল মনে করে যদি আজকে আরেকটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, ট্রাম্প বিপুল ভোটে হারবেন, এত বেশি ভোটে হারবেন যেটা মার্কিন রাজনীতিতেও একটা রেকর্ড হতে পারে। অন্যদিকে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে সে দেশের সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে উদ্যোগী হয়েছেন বড় একদল সাংসদ। তাদের দেশের নিম্নকক্ষ যেটাকে কংগ্রেস বলা হয়, আমাদের লোকসভার মতো, সেখানকার অন্তত 26 জন সাংসদ তারা সই করে ইমপিচমেন্ট প্রস্তাব আনবার চেষ্টা করছেন। যেটা জানা যাচ্ছে, কংগ্রেসে যদি ইমপিচমেন্ট প্রস্তাব আসে তাহলে অর্ধেকের বেশি সদস্যের সমর্থন তা পাবে। আমেরিকাতে প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে গেলে যে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়, তার আইনি পরিস্থিতিটা এরকম। প্রথমত একটি প্রস্তাব আনতে হবে, সেই প্রস্তাব কংগ্রেসে, মার্কিন নিম্নকক্ষে, আমাদের লোকসভার মতো, সেখানে পেশ হবে। সেখানে যদি সংখ্যা গরিষ্ঠ কংগ্রেসের সদস্য তারা মনে করেন যে হ্যাঁ, ইমপিচমেন্ট প্রস্তাবটা গ্রহণ করা দরকার, ইমপিচমেন্ট প্রস্তাবে কী কী অভিযোগ সেটা লেখা থাকে, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগগুলো লেখা থাকে, সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন এই অভিযোগগুলো ঠিক, এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত, তাহলে ইমপিচমেন্ট প্রস্তাব গৃহীত হবে। কিন্তু তখনই মার্কিন প্রেসিডেন্ট সরবেন না। এইবারে সেই প্রস্তাবটি মার্কিন সংসদের উচ্চকক্ষ, আমাদের রাজ্যসভার মতো, সেনেটে পাঠানো হবে। সেনেটের বিশেষ অধিবেশনে সেই প্রস্তাব আলোচনা হবে। এই প্রস্তাব যখন আলোচনা হবে তখন সেনেটের সভাপতিত্ব করবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেনেটে কিন্তু সাধারণ গরিষ্ঠতা এই প্রস্তাব পাশ হলে কিছুই হবে না প্রেসিডেন্টের। সেনেটে চাই 2/3 গরিষ্ঠতা। এর আগে 2-3 বার মার্কিন প্রেসিডেন্টদের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব কংগ্রেস গ্রহণ করেছিল, কিন্তু একবারও সেনেটে তা মান্যতা পায়নি বা সেনেট সে ব্যাপারে উৎসাহ দেখায়নি। এখন কি অবস্থা? এখন যা অবস্থা, তাতে ট্রাম্পের রিপাবলিকান দল এবং ট্রাম্প বিরোধী ডেমোক্রেটিক দল সেনেটে প্রায় সমান সমান শক্তির অধিকারী। রিপাবলিকান দলের, ট্রাম্পের নিজের দলের একটা বড় ভাঙন না হলে
সেনেটে 2/3 মেজরিটি পাওয়াটা এই প্রস্তাবের পক্ষে বেশ কঠিন, কিন্তু আমেরিকার অন্দরে যেভাবে জনমতের চাপ বাড়ছে তাতে সেনেটে এই প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হতে পারে। যদি কংগ্রেসে সেটা সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়, সেনেটে আলোচনার জন্য গৃহীত হওয়াটাই ট্রাম্পের গালে সশব্দে একটি থাপ্পড়ের মতো, যা রাজনীতিতে একেবারে বেকায়দায় ফেলে দেবে এই পাগলা রাজাকে। সুতরাং দেখার যে জনমতের চাপ কতটা আরও ট্রাম্পের ওপরে চাপ সৃষ্টি করে, আর ইমপিচমেন্ট প্রস্তাব যেটা ট্রাম্পের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেটা আর কতদূর পর্যন্ত এগোয়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।